जय राधे जय श्रीकृष्ण। सकल गौर भक्त और कृष्ण भक्तेर चरणे आमार असंख्य प्रणाम। आज आमरा आलोचना करब श्रीमद् भागवत गीतार षष्ठ अध्याय ध्यान योग। परमेश्वर भगवान बोलें, जिनी अग्निहोत्रादि कर्म त्याग करेছেন। এই অগ্নিহোত্রাদি কর্ম হচ্ছে অগ্নি ও লোকহিতকর যে কর্ম সেগুলো যিনি ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগাড়ূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি उत्कृष्ट साधन। जखन योगी जड़ सुखभोगेर समस्त संकल्प त्याग करे इंद्रिय भोग्य विषये एवं सकाम कर्मेर प्रति आसक्ति रहित हन, तखन ताके योगरूढ़ बला हय। मानुषेर कर्तव्य तार मनेर द्वारा निजेके जड़ जगतेर बंधन थेके उद्धार करा। मनेर द्वारा आत्माके अधोपतित करा कखनोई उचित नय। मनी जीवेर अवस्था भेदे बंधु और शत्रु हये थाके। जिनी तार मन के जय करेछेन तार मन तार परम बंधु, किन्तु जिनी ता करते अक्षम तार मनई तार परम शत्रु। जितेंद्रिय और प्रशांत चित्त व्यक्ति परमात्माके उपलब्धि करते पेरेछेन। तार काछे शीत उष्ण, सुख और दुख एवं सम्मान और अपमान सबई समान। जे योगी शास्त्र ज्ञान और तत्व अनुभूतिते परितृप्त, जिनी चिन्मय स्तरे अधिष्ठित और जितेंद्रिय एवं जिनी मृत्खंड प्रस्तर और सुवर्णे समदर्शी, तिनी योगारूढ़ बोले कथित हन। जिनी सुहृद मित्र शत्रु उदासीन मध्यस्थ मत्सर बंधु धार्मिक और पापाचारी सकलेर प्रति समबुद्धि, तिनी श्रेष्ठता लाभ करें। योगारूढ़ व्यक्ति सर्वदा परम ब्रह्मे सम्पर्कयुक्त हुए तार देह मन और निजेके नियोजित करबेन। तिनी एकाकी निर्जन स्थाने बसबास करबेन एवं सर्वदा सतर्क भावे तार मन के बशीभूत करबेन। तिनी बासना मुक्त और परिग्रह रहित हबेन। योग अभ्यासेर नियम एई जे कुशासनेर उपर मृगचर्मेर आसन, तार उपरे वस्त्रासन रेखे अत्यंत उच्च बा अत्यंत नीच ना करे सेई आसन पवित्र स्थाने स्थापन करे ताते आसीन हबेन। सेखाने उपविष्ट हुए चित्त इंद्रिय और क्रिया के नियंत्रित करे चित्त शुद्धिर जन्य मन के एकाग्र करे योग अभ्यास करबेन। शरीर मस्तक और ग्रीवाके समान भावे रेखे अन्यदिके दृष्टि निक्षेप ना करे नासिकार अग्रभागे दृष्टि निबद्ध करे प्रशांतात्मा भयशून्य और ब्रह्मचर्य व्रते स्थित पुरुष मन के समस्त जड़ विषय थेके प्रत्याहार करे आमाके जीवनेर चरम लक्ष्य रूपे स्थिर करे हृदये आमार ध्यानपूर्वक योग अभ्यास करबेन। एई भावेई देह मन और कार्यकलाप संयत करार अभ्यासेर फले
যোগীর জড় বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগমুক্ত হয়েছেন বলে বলা হয়। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তও তেমনিভাবে অবিচলিত থাকে। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি। অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়, সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে, তিনিই পরম সুখ প্রাপ্ত হন। এভাবেই আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মারূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি।
পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। এটি আমার অভিমত। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? হে মহাবাহ কৃষ্ণ, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? হে কৃষ্ণ, তুমিই কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন, অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। হে গুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনায় বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তিনি পূর্বজন্মের অভ্যাসবশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। যোগী ইহ জন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। ইতি ধ্যানযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।